মলিনে মোচনং পুংসাম জলস্নানম দিনে দিনে সকৃত গীতামৃতম স্নানম সংসার মলনাশনম। প্রতিদিন গীতা পাঠের দ্বারা জীবনের সমস্ত কলুষ, এমনকি সংসার জীবনের জন্ম মৃত্যুর কলুষ ধারা থেকে মুক্ত হওয়া যায়। ত্রয়োচত্বরিংশতিতম শ্লোক। উৎসন্ন কুল ধর্মাণাম মনুষ্যাণাম জনার্দন নরকে নিয়তং বাসো ভবতীত্য অনুশুষম। উৎসন্ন কুল ধর্মাণাম মনুষ্যাণাম জনার্দন নরকে নিয়তং বাসো ভবতীত্য অনুশুষম। অনুবাদ: হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নরকে বাস করতে হয়। একই কথা আমাদের প্রায় 40 শ্লোক থেকে পড়ছি, কুলধর্ম কুলধর্ম কুলধর্ম। লোকে এই পাপ আর পুণ্য এইটুকুই জানে, পাপ করলে নরকে যেতে হয়, পুণ্য করলে স্বর্গ। সবার স্বর্গ পর্যন্ত চিন, তার উপরে কেউ জানে না। তার উপরে জগৎ হচ্ছে ভগবত ধাম, যেটা জন্ম মৃত্যুর পরে। তাই অর্জুন তার নিজের উপলব্ধি ব্যক্ত করছে। আমি শুনেছি সাধু মহাত্মারা এটা আলোচনা করে থাকে, পাপ করো না, পুণ্য করো। তা আমি কি এই পাপ কি করে করব? কিন্তু ভগবত ভক্তি হচ্ছে পাপ পুণ্যের ঊর্ধ্বে, কেবল ভগবানের সেবা এবং উন্মুক্ত আনন্দময় জীবন। সেই স্বর্গের পরে ভগবদ গীতার জ্ঞান। স্বর্গকে তুচ্ছ করেছেন, কিন্তু সাধারণ লোকের আইডিয়া বা চেতনাই স্বর্গ পর্যন্ত। ভগবান শেখাবেন স্বর্গের উপরে ভগবত ধামে গিয়ে নিত্য আনন্দ জীবনের সংবাদ গীতাতেই পাবেন।